এক গ্রামে এক কৃষক বাস করত। সে বহু দূরের গ্রামে বাস করত। তো সেখানে তার কোনো কিছুর অভাব ছিল না। তার একটা বড় বাড়ি ছিল, তার জমি জায়গা ছিল অনেক। সে মানে একটা বড় পুকুর ছিল। সে সেখানে অনেক কিছু ছিল, তবুও সে সেখানে খুশি ছিল না। একদিন হঠাৎ করে কৃষক একজন প্রপার্টি এজেন্টকে খবর দিল। সে ঠিক করলো যে এই গ্রামে সে আর পড়ে থাকবে না। সে তার জমি জায়গা সব বিক্রি করে সে শহরে গিয়ে একটা বাড়ি কিনে সেখানে থাকবে। প্রপার্টি এজেন্টকে সে বললো যে দেখো ভাই, এই আমার যা সম্পত্তি আছে তুমি ভালো করে দেখে নাও। এগুলো সব বিক্রি করে আমি এখান থেকে শহরে চলে যাবো, তুমি সেখানে আমাকে একটা বাড়ি দেখে দিও, আমি সেখানে চলে যাবো। প্রপার্টি এজেন্ট কৃষকের কথা মতো তার বাড়ি, তার পুকুর সহ সবকিছু দেখলো ভালো করে। দেখে কৃষকটা বললো, কেন এত সুন্দর বাড়ি থাকতে আপনি কেন শহরে চলে যাবেন? কৃষক বললো, সুন্দর বাড়ি, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। বলে সে কৃষক সে প্রপার্টি এজেন্টকে বাড়ির সামনে রাস্তায় নিয়ে গেল। নিয়ে গিয়ে বললো, দেখো এই যে রাস্তা, এই যে এগুলো ঠিকরে উঁচু নিচু রাস্তা, এখানে চলতে আমার খুব অসুবিধা হয়। চলো বলে একটা লম্বা দিঘির মতো পুকুরের কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললো, এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটার জন্য আমার অনেকটা রাস্তা ঘুরে ঘুরে তারপরে বাড়ি যেতে হয় পায়ে হেঁটে। আর এই যে ছোট ছোট পাহাড় গুলো দেখছো, এগুলোর জন্য আমার গরু চড়াতে খুব অসুবিধা হয়। শুনে প্রপার্টি এজেন্ট বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন চাইছেন তাহলে তাই হবে, আমি আপনার বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করবো। শুনে প্রপার্টি এজেন্ট চলে গেল। এবার অনেকদিন পর কৃষক একদিন খবরের কাগজ পড়ছিল। তো সেখানে সে জমির বেচাকেনার জায়গাটা ভালো করে পড়ছিল। জমি বেচাকেনার জায়গা ভালো করে পড়তে পড়তে হঠাৎ সে দেখলো যে লেখা আছে এক জায়গায় স্বপ্নের বাড়ি। আর তখন সে খুব ভালো করে দেখলো সেই বিজ্ঞাপনটা, কেননা তার খুব ভালো লাগছিল বিজ্ঞাপনটা পড়তে, কারণ সে অলরেডি একটা বাড়ি খুঁজছিল শহরে। তারপর সে দেখলো লেখা আছে যে শহরের কোলাহল থেকে দূরে একটা প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে একটা সুন্দর পুকুর সহ আপনার স্বপ্নের নিজস্ব বাড়ি। শুনে খুব কৃষকটা খুব আনন্দিত হলো এবং খুব মনোযোগ সহকারে পড়ছিল, কারণ তার খুব ভালো লাগছিল বিজ্ঞাপনটা পড়তে। তারপরে সে হঠাৎই খেয়াল করলো, আরে এটা তো আমার নিজের বাড়ি, আমার নিজের বাড়ির বিজ্ঞাপন দিয়েছে প্রপার্টি এজেন্ট। যেটা সবার স্বপ্নের বাড়ি থাকে, যেটা অনেকের স্বপ্ন থাকে, সে বাড়িটা আমার নিজের বাড়ি, আমি প্রতিদিন সেখানে ভাবছি। আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। সে সেটা ভেবে আমার প্রপার্টি এজেন্টকে ফোন করলো। তো বললো যে আমি আর আমার বাড়িটা বিক্রি করবো না, আমি যতদিন বাঁচবো ততদিন আমি এই বাড়িতেই থাকবো। বা তারপর সে কি করলো, আর সে বাড়িটা বিক্রি করলো না, ওখানেও সে থেকে গেল। আসলে আমরা আমাদের নিজেদের জীবনটা এমন করে দেখি যে আমাদের কষ্ট সমস্যাগুলো শুধু আমাদের চোখে পড়ে, কিন্তু যখন আমরা অন্য চোখ দিয়ে দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা সুখে আছি, কতটা ভালো আছি। এই যেমন আমাদের নিজেদের জীবন পছন্দ হয় না, আমাদের নিজেদের বাড়ি পছন্দ হয় না, নিজেদের সম্পর্কগুলো পছন্দ হয় না। অন্যটা দেখলে মনে হয় যে ওটা আমার হলে ভালো হতো। কিন্তু আসলে সবার জীবনই সুন্দর, পার্থক্যটা শুধু এখানে যে আমরা কিভাবে দেখছি। নমস্কার।